বিরতির পর স্বাগত। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। এবার অযোধ্যায় রামলালার মূর্তিতে যে মুকুট দেখা যাচ্ছে, সেই মুকুটেও রয়েছে হীরের কাজ, রয়েছে বিভিন্ন অলংকারে হীরের কাজ। এবার সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবার জানা গেছে যে অযোধ্যায় রামলালার মূর্তিতে বসানো হয়েছে 18,000 হিরে। রামলালার গায়ে রয়েছে 15 কেজি সোনা, পান্না সহ বেশ কিছু মূল্যবান পাথর রয়েছে রামলালার মূর্তিতে। অর্থাৎ রামলালাকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেভাবে স্বর্ণালংকার দেওয়া হয়েছে, তাতেই রয়েছে 15 কেজি সোনা সহ দামি ধাতু, বিশেষ করে পান্না সহ মূল্যবান পাথর রয়েছে রামলালার মূর্তিতে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, অযোধ্যায় রামলালার মূর্তিতে বসানো হয়েছে 18,000 হিরে সহ পান্না মূল্যবান পাথর, আরো কি জানা যাচ্ছে? রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, বলা যায় গোটা ভারতবাসীর গর্বের বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বলা যায় যে রামলালা কিন্তু ফিরেছেন অযোধ্যায়। আর সেক্ষেত্রে রাম মন্দিরে তার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাকি অন্যান্য যারা নেতৃত্বরা আছেন সকলের উপস্থিতিতে কিন্তু রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তবে 5 বছরের রূপের যে বালক রূপে অধিষ্ঠিত হয়েছে রামলালা, এবং সেখানেই কিন্তু সোনা, হিরে এবং মণি জহরতেই কিন্তু সেজেছেন শ্রীরাম। তবে স্বর্ণ সাজের এই রূপ দেখেছেন সকলেই। তবে রামলালার গায়ে কত কেজি সোনা রয়েছে তা কিন্তু সকলের যারা দর্শকরা রয়েছেন তাদের মনে কিন্তু একটা আগ্রহ জাগে যে এই কত কেজি সোনায় মোড়ানো রয়েছে বা কিভাবে সাজানো হয়েছে এই রামলালাকে, তা কিন্তু অবশ্যই সকলের প্রশ্ন থাকে। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যে জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে রামলালার গায়ে কমপক্ষে তোমার 15 কেজি সোনা রয়েছে। এছাড়া 18,000 হিরে এবং পান্না খচিত রয়েছে রামলালার গহনায়। এবং রামলালার শরীরে যে গহনাগুলি রয়েছে তাতে শুধু বিভিন্ন নকশাই নয়, এছাড়াও রামনারায়ণের যে নানান শ্লোক, সেই শ্লোকও এই গহনার উপর কিন্তু লেখা রয়েছে। তবে প্রতিটি অংশই আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে। যারা স্বর্ণকাররা রয়েছেন তারা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি গয়নাকে সাজিয়ে তুলেছেন, এবং প্রত্যেকটি গয়নার মধ্যে যে রামায়ণের যে শ্লোক, সেই শ্লোকগুলিকে তুলে ধরা হয়েছে। তবে কত গহনা রয়েছে এছাড়া রামলালার, তাও একটা প্রশ্ন। এই ক্ষেত্রে জানিয়ে রাখে যে রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার মধ্যে যে গহনাগুলি রয়েছে তা সবগুলি সোনার, এবং তার উপরে হিরে, পান্না এবং বহুমূল্য রত্ন খচিত রয়েছে। তবে জানা গেছে যে মোট 14টি গহনা পরানো রয়েছে রামলালার মূর্তিতে। মাথায় রয়েছে সোনা হীরের মুকুট, কপালে রয়েছে হিরে খচিত তিলক, এবং গলায় 4টি নেকলেস, হাতে বাজু বন্ধ, এবং 2 পায়ে তোড়া এবং বিজয় মালা, এবং 2টি আংটিও রয়েছে রামলালার গায়ে। এছাড়া বলা যাচ্ছে যে মুকুট, সেই মুকুট কিন্তু রামলালার মধ্যে যে সমস্ত গহনা পরানো হয়েছে তার মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় রয়েছে মাথার মুকুটটি। অর্থাৎ রামলালার যে মাথায় মুকুট পরানো হয়েছে বা উদ্বোধনের যে মুকুটে একেবারেই রামলালার মাথায় ছিল, সেই জায়গায় কিন্তু এই মুকুটকে ঘিরে কিন্তু অনেকটা আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। তবে সেক্ষেত্রে বাচ্চাদের মাথায় যেভাবে পাগড়ি পরানো হয় ঠিক সেই নকশাতেই কিন্তু মুকুটটি তৈরি করা হয়েছে, যা কিনা 1.7 কেজি ওজনের মুকুটটি 22 ক্যারেটের সোনা দিয়ে তৈরি করা হয়েছে। তবে এতে 75 ক্যারেটের হিরে, 175 ক্যারেটের জামবিয়ান পান্না এবং 262 ক্যারেটের রুবি রয়েছে ইতিমধ্যে কিন্তু তা জানা যাচ্ছে। তবে এছাড়া গুজরাটের এক ব্যবসায়ীও রামলালার জন্য 5 কেজি ওজনের একটি সোনার মুকুট উপহার দিয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে হীরের মণিমুক্ত খচিত ওই মুকুটের দাম ইতিমধ্যেই তোমার লক্ষ্য করা যাচ্ছে যে 11 কোটি টাকা। এছাড়া আরো একটি বিষয় যেটা তোমার দর্শকদের মনে একটা আকর্ষণীয় করার বিষয় বলা যায়, তবে সেক্ষেত্রে কি রয়েছে তা হলো তিলক। রামলালার মুখে কপালে যে তিলক, সেই তিলক কিন্তু অনেকেরই নজর কেড়েছে। যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের অনেকের নজর কেড়েছে এই রামলালার তিলকও। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে 16 গ্রাম সোনার উপরে হিরে বসানো হয়েছে তিলকে, এবং মাঝখানে রয়েছে 3 ক্যারেটের হিরে। এছাড়া 2 পাশে রয়েছে 10 ক্যারেট করে হিরে, এবং মাঝের অংশে বসানো রয়েছে মায়ানমার থেকে রুবি আনা হয়েছিল, সেই রুবি কিন্তু রামলালার তিলকে রয়েছে। এছাড়া তোমার রামলালার হাতে যে পান্নার আংটি রয়েছে তার ওজনও তোমার 65 গ্রাম। এছাড়া 4 ক্যারেটের হিরে এবং 33 ক্যারেটের পান্না, এবং মাঝখানে জামবিয়ান পান্না রয়েছে বলে খবর রয়েছে। অর্থাৎ বলা যায় রামলালাকে কিন্তু অনেকটাই সোনা এবং হিরে এবং এছাড়াও অনেক যে জহরত গুলি রয়েছে তা দিয়ে কিন্তু রামলালাকে মোড়ানো হয়েছে। অঙ্কিতা। একদমই।
ধন্যবাদ শতাব্দী। অযোধ্যায় রামলালার যে মুকুট বা যে স্বর্ণালঙ্কার রয়েছে, যে স্বর্ণালঙ্কার দিয়ে এই মুহূর্তে রামলালাকে সাজানো হয়েছে, তাতেও রয়েছে হিরে, রয়েছে পান্না সহ বিভিন্ন মূল্যবান পাথর। রামলালাকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাথর আনা হয়েছিল, হিরে আনা হয়েছিল, স্বর্ণালঙ্কার আনা হয়েছিল এবং তা দিয়ে এবার রামলালা অর্থাৎ শিশু রামকে সাজিয়ে তোলা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।